হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আর দু একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর আসছে, তো ঈদের দিন কি কি করা উচিত মুসলমানের? ঈদ উল ফিতরের দিন আসতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে এই পর্যন্ত নিয়ে যায়, হায়াত দীর্ঘ করে। ঈদের দিন ফজরের সময় ফজরের নামাজ পড়বে জামাতের সহিত, এবং 29 রাত পারলে ইবাদত করবে। ঈদের দিনেও এরকম হাদিস আছে, ইবাদত করার কথা বলা হয়েছে। অনেক সাহাবীরা ঈদের দিন দরজা বন্ধ করে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়তেন। ফজরের নামাজের পর তার কি কার্যক্রম শুরু করবে, কিভাবে সেটা বলুন। ফজরের নামাজের পরে কাজ হলো, প্রথমে সে মেচাক করবে, তারপরে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পরিষ্কার কাপড় পরবে। যতটুকু তার কাছে উত্তম কাপড় আছে ওই উত্তম কাপড়টা পরিধান করবে। নতুন পোশাক কি তা কিনতে হবে এমন বাধ্যবাধকতা আছে? বাধ্যবাধকতা নাই, যে যার যা সামর্থ্য। তার কাছে আছে সমর্থ, অতটুক সেই উত্তম কাপড়টুক সে পরবে। মেসাক করবে, উত্তম কাপড় পরবে, আতর লাগানোর সমর্থ থাকলে আতর লাগাবে। মিষ্টান্ন কোনো খাবার খাবে, মিষ্টান্ন খাবার খেয়ে তাকবীর পড়তে পড়তে সে ময়দানে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ময়দানে আসবে। ময়দানে আসার পরে সে ইমাম সাহেব যা বলবে তা শুনবে, নামাজ শেষ করবে এবং দোয়া করে আবার তাকবীর পড়তে পড়তে বাড়ির দিকে রওনা হবে। তবে এক্ষেত্রে আমরা শুনি যে রাস্তা দিয়ে আসে অন্য রাস্তা দিয়ে যাওয়া উত্তম। হ্যাঁ, এটা উত্তম আর কি। যদি সেরকম প্রসেস না হয় সেই রাস্তা দিয়েই যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে তার কি ঈদের নামাজ শেষে অন্য কোনো মানে সেই দিনে কি কার্যক্রম সে করতে পারে? এমন আনন্দ করবে, যে আনন্দ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয় সেই আনন্দটাই করবে। কারণ আনন্দ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা হাদিস এরকম একটা ঘটনা পাওয়া যায়। নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঈদের নামাজ শেষ করে দব বাজাইতেন, দব বাজায় এসব আনন্দ করতেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, যায় দেখুন ঘরের দরজা বন্ধ। তারপরে কান্নার আওয়াজ ভেসে আসছে। জিজ্ঞেস করলেন, আপনি আসেন, আসতে রসুল বলেছেন ঈদ মানে খুশি, খুশির ঈদ, যা আনন্দ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা করো, কারণ আমার মনে হয় না আমার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা, যার কারণে আমার কান্না মানে খুশি আসতেছে না, আরও কান্না আসতেছে যে আমার রোজাগুলো, আমার ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা এটা আমার তো বুঝে আসেনি এখনও পর্যন্ত। এই জন্য আমার আনন্দ আসতেছে না। এই জন্য ঈদে এমন কোনো আনন্দ করা যাবে না যে আনন্দ করলে আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি নারাজ হন। যেমন বেপর্দা বেহিল্লাপানা হয়ে রাস্তায় ঘোরা, কোনো মহিলারা নিজের পোশাক দেখানোর জন্য বেপর্দা বেহিল্লাপানা হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো, পুরুষেরা নিজেদের আনন্দ উল্লাস করতে যেয়ে বাজে কোনো জিনিস ভক্ষণ করা এবং তা নিজেকে বড় কিছু মনে করা, এবং এমন আনন্দ করতেছে যেটা ইসলাম নিষেধ করেছে, আতশবাজি বেশি করা, এই সমস্ত কাজগুলোর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলোর থেকে মুসলমানের সন্তানদেরকে বিরত রাখার তৌফিক দান করুক, আমিন। হুজুর, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক অগ্রিম।